সালামু আলাইকুম রহমতুল্লাহ। করোনাকালীন অনলাইন ক্লাসে কলার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে ফার্স্ট ইয়ারের বিএইচএমএস কোর্সের সকল শিক্ষার্থী বন্ধুদের সাদর এবং সম্ভাষণ। আজকে আমরা তোমাদেরকে পড়াবো অ্যানাটমি কনসেপ্ট দিব, যে অ্যানাটমি কাকে বলে, অ্যানাটমির ব্রাঞ্চ কি, অ্যানাটমি কি নিয়ে আলোচনা করে, অ্যানাটমি হিস্ট্রি কি, এবং অ্যানাটমি অ্যাপ্লাইড অ্যানাটমি পড়ার গুরুত্বটা কোথায়, এটা নিয়ে আমরা কথা বলব। আজকের এই ক্লাসে আমি আছি ডাক্তার আবু জাফর সাদিক, প্রভাষক, কলার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তো যার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো অ্যানাটমি একটা গতানুগতিক বাংলা বা ইংরেজি শব্দ নয়। এটা সবার কাছে নতুন। আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ি তাদের কাছে একদম নতুন একটা শব্দ। হোয়াট ইজ অ্যানাটমি? অ্যানাটমি বাংলা অর্থ যদি আমরা ধরেন শরীরবিদ্যা, আরো যদি বলি শরীর ব্যবস্থার বিদ্যা, আরো যদি বলি শরীরবিদ্যার যেটা অ্যানাটমি শব্দটা আসছে মূলত একটা গ্রিক ওয়ার্ড থেকে, দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। একটা হলো অ্যানা, এটা তোমরা দেখতে পাবো যে এটা অ্যানা, যার অর্থ হলো আপ, আর টমি যার অর্থ হলো কাটিং। সুতরাং অ্যানাটমিটা কাটিং অফ, হ্যাঁ, কোনো কিছু কেটে যে জিনিসটা স্টাডি করা হয়, জ্ঞান নেওয়া হয়, তাকে বলা হয় অ্যানাটমি। এটা নর্মাল সেন্স। তাহলে আমরা যদি সংজ্ঞার দিকে যাই যে অ্যানাটমি কাকে বলে, তো দেখো অ্যানাটমি হচ্ছে যে স্টাডি অফ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল এন্ড ডেভেলপমেন্টাল অফ দি বডি। একটা শরীরের গঠন, তার কাজ এবং তার উন্নয়ন বা তার ডেভেলপমেন্টটা কি, একে নিয়ে আলোচনা করেছে সাবজেক্ট মেডিকেল সায়েন্সের, তাকে বলা হয় অ্যানাটমি, যার বাংলা অর্থ হলো শরীরবিদ্যা বা শরীর ব্যবচ্ছেদ বিদ্যা। আমরা আরেকটা ভাবে বলতে পারি অঙ্গ সংস্থান বিদ্যা, এটাও একভাবে বলা যায়। যেমন এখন অ্যানাটমির আমরা তোমাদের ব্রাঞ্চ নিয়ে পড়াবো। ব্রাঞ্চ মানে অ্যানাটমির কতগুলো শাখা আছে। তো এখন তোমরা চিন্তা করো যে লিভিং অর্গানিজম যত আছে, লিভিং যা কিছু আছে, প্রত্যেকের কিন্তু অ্যানাটমি আছে। অর্থাৎ তার ভিতরের এক ধরনের দৃশ্য আছে, বাইরের দৃশ্য আছে, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৃশ্য আছে। তো সুতরাং অ্যানাটমির ওই পার্সপেক্টিভে, ওই দৃষ্টিকোণ থেকে অনেকগুলো ব্রাঞ্চ ভাগ করা হয়। তো মেইন অ্যানাটমির ব্রাঞ্চ হলো যেমন গ্রস অ্যানাটমি। আমরা প্রথমে বলছি যে কিছু জিনিস দেখে স্টাডি করা যায়। যেমন আমার একটা পা, সেটা আমি দেখতে পারি, এটা হলো গ্রস অ্যানাটমির একটা অংশ। তাহলে আমরা যারা নেকেড আই বা খোলা চোখে আমরা যে জিনিসগুলো দেখতে পারি শরীরের বিভিন্ন অংশে, সেগুলো নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় গ্রস অ্যানাটমি। ওকে, হিস্টোলজি। দেখো হিস্টোলজি মানে কি? হিস্টোলজি মানে আমরা যেগুলো, এটাকে আরেকভাবে বলা যায় যে মাইক্রোস্কোপিক্যাল এডুকেশন, যেটা অ্যানাটমি যাকে বলে। তো মাইক্রোস্কোপিক্যাল অ্যানাটমি অর্থাৎ হিস্টোলজি, এটা নেকেড আইতে বা খোলা চোখে দেখা যায় না। এটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আসছে, এখন নর্মাল মাইক্রোস্কোপ আসছে, সেখান থেকে আমরা দেখতে পাই। যেমন সেল, অর্থাৎ সাইটোলজি, সেল নিয়ে আলোচনা করে, টিস্যু নিয়ে আলোচনা করে, এটা হলো সাইটোলজি। টিস্যু, সেল, আদার ছোট ছোট অর্গানিজম। এখন যে করোনা আসছে, করোনা ভাইরাসটা কিন্তু আমরা নর্মাল নেকেড আইতে দেখতে পাই না। ইলেকট্রিক মাইক্রোস্কোপে আমরা সেখানে হিস্টোলজি করে আমরা সেখান থেকে দেখতে পাই তার উপস্থিতিটা কোথায়। যেমন তার স্পাইক আছে, তার কেমন স্পাইক আছে, যার জন্য তার নাম করোনা, সেগুলো কিন্তু নেকেড আইতে দেখা যায়। সেটা আমি আলোচনা করে অ্যানাটমিতে ওই করোনা ভাইরাসের যে সাবজেক্টে আলোচনা করে, সেটাকে বলা হয় হিস্টোলজি। ওকে, আমরা যাই করে ডেভেলপমেন্টাল বা এমব্রায়োলজি। অ্যানাটমি নর্মাল আমরা দেখি যে একটা জাইগোট তৈরি হওয়ার, জাইগোট কাকে বলে? একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু মিলিত হয়ে যখন একটা নতুন ফিটাস বা বেবি তৈরি হওয়ার আগ পর্যন্ত যে জিনিসটা, তাকে বলা হয় জাইগোট। ওকে, জাইগোট। তো জাইগোট অর্থাৎ এমব্রায়োনিক জীবন, এই জাইগোট থেকে আস্তে আস্তে তার হাত, পা, চোখ, কান সব আস্তে আস্তে তৈরি হয়। বাচ্চা প্রেগনেন্ট মাদারের পেটে খুব আস্তে আস্তে বড় হয়ে যায়। এটা নিয়ে আলোচনা করে অ্যানাটমি, সেটা হলো ডেভেলপমেন্টাল বা এমব্রায়োলজি। জুডোমি। হোয়াট ইজ জুডোমি? জুডোমি হলো যে এগুলো প্রাণী, আমরা হিউম্যান বাদে যত প্রাণী আছে, যেমন আমরা দেখি কাউ, ডগস, আমরা দেখি টাইগার, লায়ন, সব কিন্তু জু। আমরা চিড়িয়াখানা দেখতে যাই, সেই জু হলো জু।
আর এই প্রাণীদের নিয়ে যারা যে তাদের অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা করে যে সাবজেক্ট, সেটা হলো জুটোমি। এটা অ্যানাটমির একটা অংশ। এরপর হলো ফাইটোটমি। ফাইটোটমি কাকে বলে? প্লান্টসের একটা লাইফ আছে, তাদের কিন্তু বিভিন্ন যেমন কোনো উদ্ভিদের কি আছে যে একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী, তাদের শাখা প্রশাখা আবার আছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। তো তাদের অ্যানাটমি বা তাদের শরীরবিদ্যা সম্পর্কে জানার যে সাবজেক্ট, সেটা হলো ফাইটোটমি। এটা অ্যানাটমির একটা পার্ট। আর আমরা যেহেতু আমরা একটা ডক্টর, একটা ফিজিশিয়ান হিসেবে আমরা হিউম্যান নিয়ে ফিজিশিয়ান হব, সুতরাং আমরা কিন্তু হিউম্যান অ্যানাটমি নিয়ে কথা বলবো। হিউম্যান অ্যানাটমি কাকে বলে? অ্যানাটমির যে পার্টটা হিউম্যানের অর্থাৎ মানুষের শরীর, তাদের গঠন, তাদের স্ট্রাকচার এবং তাদের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করে, সেটাই হলো হিউম্যান অ্যানাটমি। কম্পারেটিভ অ্যানাটমি প্রত্যেকটা স্টাডির পিছনে কিন্তু কম্পারেটিভ বা তুলনামূলক স্টাডি থাকে। সেরকম অ্যানাটমিও কিন্তু তুলনামূলক অ্যানাটমি আছে, যে একটা অর্গানের পাশে আর কি কি অর্গান আছে, তার সাথে কার তুলনা করা যায়, এই নিয়ে যে সাবজেক্ট আলোচনা করে সেটা হলো কম্পারেটিভ অ্যানাটমি। ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা তো গ্রস অ্যানাটমি নিয়ে আরেকটু কথা বলি, যদিও এটা একটু যদি আমরা ফার্স্ট না যাই আমাদের সিলেবাসটা শেষ করা কঠিন। ওকে, তো আমরা গ্রস অ্যানাটমি ব্রাঞ্চ নিয়ে একটু কথা বলি। গ্রস অ্যানাটমির ক্ষেত্রে আমরা যাই যে গ্রস অ্যানাটমিটা দেখো। গ্রস অ্যানাটমি কি বলছিলাম যে ন্যাকেড বা ওপেন আইতে আমরা যে অর্গানগুলো দেখতে পাই তাদের নিয়ে আলোচনা করে যে অ্যানাটমি, সেটা হলো গ্রস অ্যানাটমি। তো দেখো গ্রস অ্যানাটমিটা অনেকগুলো সিস্টেম। আমরা যদি বলি যে আমাদের লিভার, আমাদের পাকস্থলী, আমাদের লিভার, এই জিনিসগুলো আমাদের হজমের জন্য সাহায্য করে। তো এগুলো আমরা ন্যাকেডাইতে দেখতে পাই যে এটা আমাদের লিভার বা তিল, হ্যাঁ, এটা আমাদের যকৃৎ, এটা আমাদের পাকস্থলী। তো সেটা নিয়ে আলোচনা করে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম। টোটাল একটা জিনিস খেলাম, সেটা স্টুল আকারে চলে গেল, এটা ডাইজেস্ট হয়ে গেল, এটা ডাইজেস্টিভ সিস্টেম। তা এগুলো গ্রস অ্যানাটমি, অর্থাৎ ওপেন আইতে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ যেভাবে দেখতে পাই তা নিয়ে আলোচনা করতে পারি, সেটাই হচ্ছে গ্রস অ্যানাটমি। তো তাদের অনেকগুলো সিস্টেম আছে, যেমন স্কেলিটাল সিস্টেম কাকে বলে? স্কেলিটাল সিস্টেম হলো যে আমাদের শরীরে অনেকগুলো হাড় আছে, সেই হাড় কোথায় কোনটা আছে, কিভাবে আছে, এটা নিয়ে আলোচনা করে। এটা দেখা যায়, এটা দেখে লেখাপড়া করা যায়, স্টাডি করা যায়, যাকে বলে তাকে বলা হয় যে স্কেলিটাল সিস্টেম। এরপরে মাসকুলার সিস্টেম, শরীরে অনেকগুলো মাসেল, অনেক প্রকারের মাসেল আছে, সেটা নিয়ে আলোচনা করে মাসকুলার সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেম, আমরা লিম্ফ্যাটিক সিস্টেম বলতে কি বুঝাই? যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে আছে লিম্ফ্যাটিকে, সেটা হলো লিম্ফ্যাটিক সিস্টেম। বিভিন্ন চ্যানেলে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমটা আছে। আমাদের এরপরে বলি যে ডাইজেস্টিভ সিস্টেম, একটা খাদ্য হজমের পরে স্টুল পর্যন্ত যে সিস্টেমটা জড়িত, মুখ থেকে পাই পর্যন্ত, তার সাথে যে যে অঙ্গগুলো জড়িত সেগুলো আমরা ওপেন দেখতে পাই, সেটাই হলো ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে রেসপিরেটরি সিস্টেম, আমরা শ্বাস ফেলি যে ফুসফুসের এর সাথে জড়িত, এটাকে বলে রেসপিরেটরি সিস্টেম। এরপর নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র নিয়ে কথা বলি। এরপরে নার্ভাস সিস্টেম আমরা ওপেনে কি কি দেখতে পাই? আমরা ব্রেন দেখতে পাই, ব্রেনের মাথার খুলি খুললেই আমরা ভিউ যারা বলি আমরা ব্রেন দেখতে পাই, এটা আমাদের নার্ভাস সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমরা আমাদের হার্টটাকে বলি, হার্টটা আমরা দেখতে পাই, ওপেনে দেখা যায়। ইউরিনারি সিস্টেম, অর্থাৎ মূত্র সিস্টেম যেটা বলে, অর্থাৎ প্রস্রাব সিস্টেম, সেখানে প্রস্রাব ব্লাডার আছে, কিডনি আছে, এইগুলো নিয়ে আলোচনা করে। এরপর রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। এরপর হলো এন্ডোক্রাইনোলজি বা এন্ডোক্রাইন সিস্টেম, এটা হলো হরমোন সংক্রান্ত, অর্থাৎ শরীরে কোন কোন হরমোন কোথা থেকে হয়, সেই হরমোনগুলো আমরা ওপেনে দেখতেও পাই, সেখান থেকে আমাদের ইনফরমেশন আসে। আমরা এবার ইন্টিগুমেন্টারি সিস্টেম মানে আদার্স যে জিনিস আছে, যেমন স্কিন আমরা দেখতে পাই, এটা নিয়ে আমরা স্টাডি করতে পারি। হেয়ার, নেল, এগুলো আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে পড়ে। ওকে, তো তোমরা দেখলে যে
গ্রস অ্যানাটমি কি কি নিয়ে আলোচনা করা। তো এখন অ্যানাটমিক ব্রাঞ্চ, অ্যানাটমিক সাবডিভিশনগুলো আমরা দেখলাম। এখন আমরা অ্যানাটমির একটু হিস্ট্রি সম্পর্কে জানবো। অ্যানাটমির ইতিহাসটা, অ্যানাটমির ইতিহাসটা হলো আমরা যখন একটা জিনিসের এডুকেশন নিতে চাই, সেই এডুকেশনটা পুঙ্খানুপুঙ্খ পাওয়ার জন্য প্রথম এখানে দেখা একটা নাম আছে হেরোফিলাস। হেরোফিলাস এটা এটা হলো আলেকজান্দ্রিয়ার, উনি আলেকজান্দ্রিয়ার ভদ্রলোক, মিশরের প্রথম খ্রিস্টপূর্ব 275 তখন উনি এই অ্যানাটমি কথাটা প্রথম নিয়ে আসেন। তাহলে আমরা তাকে এক হিসেবে ফাউন্ডার অফ অ্যানাটমি বলতে পারি। এরপরে খ্রিস্টপূর্ব 150 অর্থাৎ খ্রিস্টপূর্ব 150-এ গেলেন উনি ওপেনলি অ্যানাটমির ক্ষেত্রে, অর্থাৎ ওপেনলি কাউ, ডগস এবং মানকি এগুলো ওপেনলি ডিসেকশনের ব্যবস্থা করে করে উনি দেখার চেষ্টা করেছিলেন। সবচেয়ে বড় হলো এডুকেশনালি ইনস্টিটিউশনাল এডুকেশন আসছে এরপরে হলো 1235 সালের দিকে ফার্স্ট ইউরোপিয়ান মেডিকেল কলেজ যেটা তৈরি হয় সেটা হলো ইটালিতে। এখানে অ্যানাটমি আলাদা একটা ডিপার্টমেন্ট দিয়ে তাদের এডুকেশন, মেডিকেল সায়েন্সের এডুকেশন তৈরি শুরু হয়। আর আধুনিক যুগে আমরা 19 শতাব্দী এবং 16 শতাব্দী 19 শতকের দিকে সবচেয়ে মেডিকেল এডুকেশনের আধুনিকায়ন এবং তাদের এডুকেশন, তাদের রিসার্চ নিয়ে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে 1600 থেকে 1900 সালে। যাও বন্ধুরা, তোমরা দেখো আমরা এই মেডিকেল সায়েন্সে অ্যানাটমি কেন পড়ব, অ্যানাটমির গুরুত্বটা কোথায় বা অ্যানাটমির ইম্পর্টেন্সটা কোথায়। হোমিওপ্যাথিতে যেহেতু আমরা এজ এ ডক্টর অফ হোমিওপ্যাথি, সুতরাং আমাদের কিন্তু অ্যানাটমির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। অর্গান, ম্যাটার, মেডিকেল সেগুলো তো আছেই আমাদের ট্রিট অফ হিউম্যান বিং, কিন্তু তাদের যদি তুমি অ্যানাটমি বা নর্মাল বডি ফাংশন, নর্মাল বডি স্ট্রাকচার, নর্মাল বডি ডেভেলপমেন্ট যদি তুমি না জানো, তাহলে তাদের অ্যাবনর্মালিটি বা ফিজিওলজি, প্যাথোলজি অথবা তাদের ডিজিজ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে কোনো বই তোমরা খুঁজে পাবে না। সুতরাং অ্যানাটমি যারা সবচেয়ে গুরুত্ব বেশি একটা মেডিকেল সায়েন্সে, মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে। তো মেডিকেল লাইনে যারা আছেন, বিশেষ করে প্যারামেডিক্স, ডেন্টাল, তারপরে আমাদের যে ম্যাথস আছে, আমাদের ডিপ্লোমা ডক্টরস আছে, ব্যাচেলার ডক্টরস আছে, প্রত্যেকের জন্য কিন্তু অর্থাৎ এই ডক্টর লাইনে যারা আছে, সেবার এই পেশায় যারা আছে, তাদের জন্য প্রথম যেটা জানতে হবে সেটা হলো অ্যানাটমি। তাহলে অ্যানাটমি জানার গুরুত্ব এখানে, কারণ সেখানে ডায়াগনোসিস, একটা ডিজিজের ডায়াগনোসিসের জন্য অ্যানাটমি না জানতে পারো, সেখানে ডায়াগনোসিস কখনো সম্ভব না। ট্রিটমেন্ট পারপাসের ক্ষেত্রে অ্যানাটমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আধুনিক সায়েন্সে যেটা আমরা বলি যে আধুনিক ক্রিমিনোলজির ক্ষেত্রে ফরেন্সিক ইনভেস্টিগেশনে কিন্তু অ্যানাটমি জানার সবচেয়ে বেশি গুরুত্ব আছে। এটা অনেক আগে থেকে এটা হয়ে আসছে। অটোপসিস, আমরা যারা সার্জন, যারা রিপ্লেসিং সার্জন, যারা বিভিন্ন অঙ্গ জোড়া দেওয়া বা কাটাছেড়ার কাজে ব্যস্ত যারা সার্জন, তাদের কিন্তু এই অ্যানাটমিটা জানার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর্কিওলজি, আমরা ফিউচার এডুকেশনের জন্য আমরা বিভিন্ন অঙ্গের যে প্যাথোলজিগুলো পাই, সেই অঙ্গের প্যাথোলজি এবং তাদের নর্মাল স্টাডি, ওই সময়কার স্টাডি বর্তমান স্টাডির তুলনা করার জন্য, তাদের জিনিসগুলোকে ফিউচার প্রেজেন্টেশনের জন্য আর্কিওলজি এটা এই অ্যানাটমির একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর্কিওলজি বা এটা সংরক্ষণ। তো এই সব দিক তাকায় অ্যানাটমি হলো মেডিকেল সায়েন্সের ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা তোমাদের আমরা সবসময় এমফেসিস করবো, তোমরা অ্যানাটমির এডুকেশনকে সবচেয়ে বেশি এমফেসিস দিয়ে পড়বো। ওকে, তো যাও এখন করোনাকালীন তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিহাত প্রয়োজন ছাড়া বাইরে বা জনসমাগমের মধ্যে না আসাই ভালো। মাস্কটা ইউজ করার জন্য এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট হচ্ছে আরো কথা বলবো। আসসালামু আলাইকুম।